দেখলে তো আমি বলেছিলাম কিন্তু যে পিপালের সাথে একটা ওই নেতার শত্রুতা আছে, যেটা কিন্তু নেতা নিজের মুখেই বলে দিল যে পিপাল আমার শত্রু। নেতা বলছে ঝিমি নাকি সিগারেট খায়, মদ খায় আর ড্রাগসের অ্যাডিক্টেড। ঠিক আছে, তো নেতাও তো সিগারেট খায়, মদ খায়, সেটা কি তোমরা জানো? পিপালের বাড়িতে দোলে গিয়ে কিন্তু নেতাও কিন্তু একটা সময় মদ খেয়েছিল, সেটা কি জানো তোমরা? ইভেন এই কথাটা কিন্তু আমাদের ওই খেঁকিও প্রকাশ্যে এনেছিল, তার জন্য নেতা খুব রেগে গেছিল। আবার বাবা মায়ের সাথে বসেও কিন্তু খায়। তাহলে নেতা কি করে ভালো মানুষটার মুখোশ পড়ে আছে? সবটাই হলো ভিউয়ের খেলা চলছে এই ইউটিউবে। নেতা নাকি খুব হেলদি কন্ট্রোভার্সি করে। বাবা নেতা, কবে থেকে তুমি হেলদি কন্ট্রোভার্সি করছো? তুমি এমনভাবে একটা মেয়েকে পোক করেছিলে যে সে কিন্তু সুসাইড অ্যাটেম্প পর্যন্ত করেছিল, বুঝেছো নেতা? আজকে আমাদের ঝিমি যে ডিসিশনটা নিয়েছিল একমাত্র তোমার জন্য, বুঝেছো? এখন সবাইকে ছেড়ে এবার নেতা পড়লো পিমনির পেছনে। পিমনিকে নেতা দেবে কেস। আচ্ছা দিদি, আমি ম্যাডামকে বলবো, এই পিপাল তো অনেক কেস দিয়েছে নেতাকে, আমাদের কুন্তলদাকে, তার জন্য আপনি দাঁড়াচ্ছেন। হ্যাঁ, তো এই নেতাও কিন্তু কেউ কন্ট্রোভার্সি করলেই নেতা তাকেও কেস দিয়ে দেয়, জানেন কি? নেতারও এত টাকা কোথা থেকে আসছে, কেস দিচ্ছে সবাইকে। এরা খালি নিজেরাই বলবে আর কাউকে বলতে দেবে না। ওই একটা কথাই আছে না, শকুন কিন্তু সকলের মাংস খাবে, শকুন কিন্তু নিজের মাংস কাউকে খেতে দেবে না। এরা হলো এই জাত, এই নেতা হলো সেই জাত, সবার বিরুদ্ধে বলবে, কিন্তু ওর বিরুদ্ধে যদি কেউ সত্যি কথা মুখটা খুলে দেয় তাহলে তখনই ও তার নামে কেস দিতে চলে যায়। হ্যাঁ রে নেতা, তুই এত টাকা পাচ্ছিস কোথা দিয়ে রে কেস দিচ্ছিস? তোকে তো থানায় নাকি তোর কথাই শুনতে চায় না, তোদের তাড়িয়ে দেয়, কিন্তু তুই কেস দিচ্ছিস কোর্টের মারফতে। তোর এত টাকা আসছে কোথা দিয়ে নেতা, সেটা এবার সকলকে বল, বুঝেছিস? জানো তো, ভেতরকার একটা ঘটনা বলি, ভেতরকার বলবো না, এটা আমি ইউটিউব থেকেই দেখেছি। নেতা একজনকে খুব ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। সেটা হলো নেতার যে এখন বয়ফ্রেন্ড আছে তার এক্স বউ যে আগে ছিল, সে কিছু বলতে চাইছিল, কিন্তু তাকে না নেতা চুপ করিয়ে দিয়েছে। তাকে নেতা বলেছে তোর সাথে খেলা হবে ইউটিউবের বাইরে। সে এই নেতার ভয়ে কিন্তু সব সত্যি বলতে পারছে না। নেতাই কিন্তু ওদের সংসারটা ভেঙেছে। এখন দেখছে আমার সম্বন্ধে তো কেউ কিছু জানে না, আমি এখানে একটু বেশ ভালো মানুষই সাজি। নেতা এটা জানে না, নেতার একটা ভিডিওই বসে নেতা তাকে ওয়ার্নিং দিয়েছিল। আমরা কিন্তু সেই ভিডিওটা সবাই দেখেছিলাম। এখনও হয়তো সেই ভিডিওটা নেতা পাবলিক আছে কি প্রাইভেট আছে দেখতে হবে। নেতা কিন্তু সেই মহিলাটাকেও, সেই এক্স ওয়াইফকেও ওয়ার্নিং দিয়েছিল যে তোর সাথে বাইরে বোঝাপড়া করব, তুই ইউটিউবে আয় একবার, তোকে দেখে নেবো। তাহলে এই যে এক্স ওয়াইফ কেন কিছু বলতে চাইছে? যদি সে নিজে থেকে ছেড়ে যাবে, সে কি তাহলে আর নেতার সম্বন্ধে বলতে আসবে? কিন্তু নেতা তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। আমি ম্যাডামকে একটাই কথা বলবো, একতরফা কোনো বিচার করবেন না ম্যাডাম, ঠিক আছে? হ্যাঁ, পালবাড়ির অনেক সমস্যা আছে, আমি পালবাড়িকে নিয়ে কিছু বলতেই চাই না, কিন্তু আমি নেতাকে নিয়ে কিছু বলতে চাই। এক হাতে কোনো দিনও তালি বাজে না ম্যাডাম। আপনি এসছেন সত্যের স্বাদ দিতে। একটা অসহায় মেয়ে কিন্তু গুমড়ে গুমড়ে কাঁদছে এই নেতার জন্য। নেতা কিন্তু তার সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, ঠিক আছে? তো সেই মেয়েটার থেকেও একটু খবর নিন, সে কি আদেও নিজে থেকে চলে গেছে না এই নেতার জন্য, বা নেতাই তার সংসারটা ভেঙেছে? এটাও কিন্তু দেখার দরকার আপনাকে। প্রত্যেকটা খুঁটিনাটি আপনি খুঁজে বার করুন। আজকে নেতা বলছে আমি প্রীতমের মাসিকে কিছু বলতে চাইনি। একটা সময় কিন্তু এই নেতাই প্রীতমের মাসিকে পোক করতো সমানে। আর নেতা যে চ্যানেলটার নাম বললো, যেই চ্যানেলটা নেতার চ্যানেলের নামে, সেই চ্যানেলের মহিলাটা রীতিমতো মাসিকে গিয়ে যাচ্ছা তাই করে বলতো। আর নেতা যখন এটা ভালো মতো জানে যে মাসি ইউটিউব সম্বন্ধে কিছু বোঝে না, সে বলছে, তাহলে নেতার তো এত উত্তেজিত হওয়ার কোনো কারণই ছিল না। কিন্তু নেতা কিন্তু এই ঝামেলাটা লাগাতেই চাইছিল। এখন যখন সবাই আপনারা সবাই সব সত্যিটা জানতে পারছেন যে হ্যাঁ আদেও মারামারিটা কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে, আপনারা যখন মাসির সাথ দিচ্ছেন, নেতা কিন্তু এখন চুপ করে গেছে। এখন নেতা কিন্তু পাল্টি খেয়েছে যে না, আমি ওর মাসিকে প্রথমে বলতে চাইনি। কিন্তু যেই মহিলাটি
ওনার নাম নিয়ে, ওনার চ্যানেলের নাম নিয়ে গিয়ে মাসিকে বাজে বাজে কথা বলতো, সে কখনোই বলেনি যে আমি পূজা লাইফস্টাইল নই। আর সব থেকে বড় জিনিস একটা, নেতা কিন্তু ভালো মতো জানে মাসি কিন্তু ইংলিশ পড়তে পারে না। মাসি কিন্তু আগে কোনো কথা বলেনি, ঠিক আছে দিদি, একটু বিচার বিবেচনা করে দেখবেন। নেতা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে লড়াই বাঁধিয়ে তারপরে খুব একটা সাধু ইনোসেন্ট মুখ নিয়ে চলে আসছে আপনাদের সামনে। আমি খুব ভালো, আমি এই কারণে এইটা করেছি। আজকে রিতম তার মাসির ওপর যে চড়াও হয়েছে এই নেতার জন্য, নেতা কিন্তু প্রত্যেকটা ভিডিওয় বসে বসে তাকে উত্তেজিত করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখনও কিন্তু ঝিমির সাথে রিতমের ডিভোর্স হয়নি, ঝিমি কিন্তু তার লিগাল ওয়াইফ। তাহলে ঝিমির সাথে যখন সম্পর্ক রাখবে না, ওদের বাড়ির সঙ্গে যখন সম্পর্ক নেতা রাখবে না, তাহলে ওদের জামাইয়ের সাথে কেন নেতা সম্পর্ক রাখতে চাইছে? কেনই বা নেতা ওকে ভাই ভাই বলে ওর সাথে সম্পর্ক রাখছে? ভাই কিসের ভাই, কিসের ভাই নেতার, এটাই তো বুঝতে পারছি না। মায়ের পেটের তো ভাই নয়, তাহলে নেতা কেন ওর ভালো মন্দের খবর নিতে যাচ্ছে? ওর তো কোনো প্রয়োজন নেই। যতক্ষণ ওদের সাথে ওর একটা রিলেশন জুড়ে আছে ততক্ষণ তো নেতার উচিতই না ওর সাথে রিলেশন রাখার, ওই রিতমের সাথে। যখন ওদের ডিভোর্স হয়ে যাবে, নেতা তখন বলতেই পারে ডিভোর্স হয়ে গেছে, এখন আমি ওকে আলাদাভাবে চিনি, আলাদাভাবে কথা বলতেই পারি। কিন্তু এখনও পর্যন্ত লিগালি কিন্তু ও এখনও ওদের জামাই, ওরা কিন্তু এখনও জামাই বলেই সম্বোধন করছে। আর আমাদের ঝিমি কিন্তু হাজব্যান্ড বলেই সম্বোধন করছে, একসাথে থাকুক বা না থাকুক। কিন্তু সেখানে কিন্তু কোথাও একটা সূচ হয়ে কিন্তু এই নেতা ঢুকছে। এই নেতা বলেই দিয়েছিল যে এই আমাদের টিপালের সাথে নেতার একটা শত্রুতা আছে, আর সেই শত্রুতা মেটাতে হলে নেতা কিন্তু সবার আগে টিপালের এই মেয়ের সংসারটা ভাঙবে, তবেই কিন্তু ওর শত্রুতা সম্পন্ন করবে। কেন আর কোথা থেকেও তো পারবে না, না তো এখন এই মেয়েটার যতক্ষণ সর্বনাশ না করছে নেতা, ততক্ষণ কিন্তু নেতা চুপ করে বসে থাকবে না। নেতা কিন্তু ভেবেই নিয়েছে মেয়েটার সর্বনাশ করার পরই নেতা মন থেকে শান্তি পাবে। কেন? পিপালের সব থেকে কমজোরি পয়েন্ট কিন্তু ওই মেয়ে, তাই জন্য কিন্তু পিপালকে জব্দ করার জন্য ওই মেয়েকে চাইছে সারা জীবন যত মেয়ে যাকে ভালোবাসে তাকে না পায়, আর মেয়ে তাকে না পেলেই পাগলামি করবে, ঘরে অশান্তি করবে। আর নেতা কিন্তু বলার জন্য কন্টেন্ট পাবে। নেতা কিন্তু সব কিছু প্ল্যান মাফিক করছে দিদি, একটুখানি বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? নেতাকে কিভাবে কেস দিয়েছে, কিভাবে কি করেছে সেটা ওরা জানে। তো কেস মারফত যখন দিয়েছে, কেস মারফতই বুঝতে পারতো নেতা ওদেরকে খারাপ, ওদেরকে ইউটিউবে এসে এই মেয়েটার বা ছেলেটার মধ্যে নাই ঢুকতে পারতো। বাবা মায়ের সাথে বুঝে নিত বাবা মায়ের ব্যাপারটা, তাই না? পিপাল আর টিপালের সাথে বুঝে নিত, কিন্তু না, নেতা ওদের কমজোরি পয়েন্টটা একটা জানে, যে এদের কমজোরি পয়েন্ট হচ্ছে ওই ঝিমি, ঠিক আছে? তো নেতা যে আজকে নেশার বিরুদ্ধ সম্বন্ধে বলছে, নেতাও কিন্তু নেশা করে ম্যাডাম, আপনাকে জানিয়ে রাখি, ঠিক আছে? আপনি কিন্তু ভালো করে নেতার ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন। খেকি কিন্তু একদিন এই নেতার বিরুদ্ধে কিছু প্রমাণও বলে দিয়েছিল, আর বলেছিল ও বাবা মায়ের সাথে বসেও খায়। তো নেতাও কিন্তু মদ খায়, পিপালের বাড়িতে কিন্তু গিয়ে নেতাও মদ খেয়েছিল, পিপালের কিন্তু ভিডিও রেকর্ডিংয়ে ছিল। এটা কিন্তু এদের ভিডিও দেখেই আমি জানতে পেরেছি। আমার কারোর সাথে পার্সোনালি কোনো যোগাযোগ নেই, আর না যোগাযোগ করে আমি কিছু বলবো। আমি ভিডিও টু ভিডিও যেটা দেখবো আমি সেটাই বলবো। আমি বলছি বলে দেখো আবার নেতা আমাকে কি কেস দিয়ে দেয়, জানি না বাবা। আজকে বলছে যে নেতার নাকি 4টে বিয়ের কথা বলেছে, নেতাকে নাকি বার ডান্সার বলেছে। আরে তুই যখন নিজে করিস না নেতা, তোর এগুলো তো গায়ে মাখার কিছু নেই, যে করবে সে গায়ে মাখবে। তুইও তো বলেছিস ঝিমিকে যে ঝিমির মা ঝিমিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে কি করে, তোর ভিডিওতে কিন্তু আছে নেতা, বুঝেছিস? তার জন্য কিন্তু ঝিমি কিন্তু একটা বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা কিন্তু সবাই জানে। তোর জন্য নিয়েছিল সেই সিদ্ধান্তটা, হ্যাঁ, সে ওপেন ক্যামেরায় নিয়েছিল, সবাই দেখেছে তোর বলার জন্য যে ঝিমির মা ঝিমিকে ওষুধ খাইয়ে রেখে দেয়, তারপর সে ঘুমিয়ে পড়লে তাকে নিয়ে কি কাজ করে। তুই কিন্তু বলেছিলিস না, শুধু নেতাই কন্ট্রোভার্সি করবে, আর নেতাকে যদি কেউ কিছু বলে নেতা তখনই তার নামে ফাঁস করে কেস দিয়ে দেবে, বুঝেছো? নেতা তোমার বিরুদ্ধেও বলার জন্য অনেকে আছে,
তুমি ভাবছো এখন একটা সূত্রপাত পেয়েছে আমাদের ম্যাডাম ঝিমিদের বাড়ির বিরুদ্ধে বলে তুমি আরও বেশি করে উস্কাচ্ছ, সে যাতে তারা যাতে একদম গাড্ডায় পড়ে যায়। আমি ম্যাডামকে বলবো অপরাধের শাস্তি হোক, আর তার সাথে এই যে যারা অপরাধ করেও ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সংসার ভাঙছে, তাদেরও শাস্তি দিন ম্যাডাম। একতরফা বিচার করবেন না, বাপ মাগুলোকে তো শাস্তি দেবেনই, আর তার সাথে এই চেলা চামুন্ডাগুলোকেও শাস্তি দিন। আমি এটাই বলতে চাই। এই যে কাকিমা, হ্যাঁ কাকিমা নেতা, এখন নয় সে কাকিমা থেকে মুক্তি নিচ্ছে, কিন্তু একটা সময় সে কাকিমা বলেই, কাকিমার পরিচিতি দিয়েই কিন্তু ঢুকেছিল রিতমের বাড়িতে, ঠিক আছে? আর ওই ঝিমির বাড়িতে তখন কিন্তু খুব রিতমকে গালাগালি করেছিল। পিছনের ভিডিওগুলো গিয়ে দেখে আসুন। হলো বড় বড় চ্যানেলের সাথে হাত করতে চায়, নিজের চ্যানেলকে খালি প্রমোট করার জন্য। হলো এমনই একটা মেয়ে ছেলে, যেহেতু একে রিমির কাকিমা হিসেবে সবাই চিনে গেছে, আর এখন তাই জন্য সে নিজেকে ধরাকে সরা জ্ঞান করে এগিয়ে যেতে চাইছে। এর চ্যানেলটাকে আগে বন্ধ করা হোক, আমি বলবো এর চ্যানেলটাই আগে বন্ধ হোক। আমি আবার বলছি বলে আমাকে আবার বলতে চলে আসবে আমি পিপালের পোষাকর্তা। শুনে রাখ নেতা, আমি পিপালের বাড়িতে আজ পর্যন্ত যাইনি, আর পিপালের সাথে আমার কোনো যোগাযোগও নেই, আমি পিপালের কোনো কুত্তাও নেই, বুঝেছিস?